রাজ্য সড়ক না খরস্রোতা নদী দেখলে বোঝা যাবে না। একটানা বৃষ্টিতে এমনই অবস্থা গোঘাটের সাতবেরিয়া এলাকায়। টানা বৃষ্টিতে জলমগ্ন রাজ্য সড়ক, যার জেরে বন্ধ করে দেওয়া হলো যান চলাচল। পুলিশের তরফ থেকে ব্যারিকেডিং করে বন্ধ করে দেওয়া হয় রাজ্য সড়কের যান চলাচল, যার ফলে সমস্যায় 3 জেলার মানুষ। আরামবাগের ওপর দিয়ে বয়ে গেছে দ্বারকেশ্বর, কংসাবতী, আর লাগাতার বৃষ্টিতে ফুসছে সেই সব নদীর জলের স্তর। সেখানেই গোঘাটের কাছে কংসাবতীর শাখা নদী দামোদরের জল উপচে বইছে গোঘাটের সাতবেরিয়া এলাকায় রাজ্য সড়কের ওপর, যার জেরে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ, তার মধ্যেও আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জব করি। আমরা যাচ্ছি আজকে মদনগঞ্জে, রাস্তার মাঝখানে হঠাৎ দেখে অনেক বৃষ্টি এবং প্রচুর রাস্তার উপর জল জমে গেছে এবং এখানকার যে সিভিক ভলেন্টিয়ার পুলিশ এখানে অনেকে জমায়েত হয়েছে এবং ওনারা বারণ করছেন রাস্তা বেরোতে এবং ওরা ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে পুরো জায়গাটা। জল বিপদসীমার উপরে বিপদসীমার উপরে 1 হাঁটুর উপরে নাকি জল আছে বলছে রাস্তার উপরে। এবার পরিস্থিতি আমরা সামনে যাচ্ছি আরও দেখার জন্য। ওনারা ব্যারিকেড ঘিরে দিয়েছেন বলে আমরা বেরোতেও পারছি না। একটু গিয়ে আমরা দেখবো, যদি অসম্ভব হয় তো অন্য রাস্তা দিয়ে চেষ্টা করবো যাওয়ার, না হলে ব্যাক করে যেতে হবে। এই সমস্যা কি দীর্ঘদিনের? হ্যাঁ, এটা প্রত্যেক দিন দিয়ে আমরা দেখতে পাই, প্রত্যেক বছরই প্রায় যাওয়ার পথে মাঝখানে বাধা এইভাবে ঘিরে দেয় বা আমরা বেরোতে পারি না। এই রাস্তাটা ডাউন থাকার জন্য আমরা কাজেও যেতে পারি না, অনেক সময় অসুবিধা হয়। তাহলে কামারপুকুর বদনগঞ্জ এখন যোগাযোগ বিচ্ছিন্ন? হ্যাঁ, এখন বদনগঞ্জ যাওয়ার পথ তো কোনো রাস্তায় খোলাই নেই বলতে গেলে। আপনার নাম দাদা? আমার নাম মানস সরকার। বাড়ি? বিপদের পারাপার করছে সাধারণ মানুষ। হুগলির গোঘাট থেকে বদনগঞ্জগামী রুটের কামারপুকুর সাতবেরিয়া এলাকায় রাজ্য সড়কের এমনই অবস্থা। সাতবেরিয়া এলাকায় রাজ্য সড়কের ওপর দিয়ে স্রোত বইছে জলের। স্থানীয়দের অভিযোগ, ঠিকমতো খাল সংস্কার না করা ও অন্যদিকে এই জায়গায় রাজ্য সড়ক অনেকে নিচু হওয়ার জন্য এই সমস্যা প্রায় প্রতি বছর ভুগতে হয় সাধারণ মানুষকে। এবারেও একই সমস্যা। একদিকে টানা 2 দিন বৃষ্টি ও অন্যদিকে বাঁকুড়ার দিক থেকে বিভিন্ন খাল হয়ে এই এলাকায় জল উপচে পড়ছে, আর তার জেরেই বইতে শুরু করে রাজ্য সড়কের ওপর দিয়ে। বৃহস্পতিবার রাত থেকেই জল উঠে যায় রাজ্য সড়কের ওপর। শনিবার থেকে বন্ধ যান চলাচল। পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। সকাল থেকে ভিড় এলাকায়, যদিও চরম সমস্যায় সাধারণ মানুষ। সমস্যা বলতে দেখুন, বিগত আজ 2 দিন ধরে যে লাগাতার বৃষ্টিটা হচ্ছে, এই লাগাতার বৃষ্টির ফলে আমাদের এই যে কামারপুকুর থেকে বদনগঞ্জ যাবার যে মূল যে সড়ক রাস্তা অর্থাৎ পিচ রাস্তা, এই সাতবেরিয়া পোলের কাছে এখানটায় পিচ রাস্তার উপর দিয়ে কজয়ের উপরটা খানিকটা জল জমে গেছে। আজকের দিনটা যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, আশা করা যায় বিকালের দিকে জল কমে যাবে। এর ফলে আজকের দিনটা মানুষের এই কামারপুকুর বদনগঞ্জে যোগাযোগকারী রাস্তা মানুষের একটু ভোগান্তি হবে। তো সব তো জলে ডুবে গেছে, তো রাস্তায় পেরোতে পারা যাচ্ছে না, বাজার দোকান করে যেতে পারছে না, তারপরে হসপিটাল আসতে পারছে না, তারপরে তো সব তো ডুবে গেছে। কাল থেকে একদম যাতায়াত বন্ধ, ব্যারিকেড করে দেওয়া হয়েছে? ব্যারিকেড করে দেওয়া আছে, কাউকে পেরোতে দিচ্ছে না পুলিশ, কাউকে যেতে দিচ্ছে না। বাড়ছে, বন্যাটা বাড়ছে, কমে নেই বাড়ছে, কোথাও পেরোতে পারা যায় না। এটা কোন এলাকা? এটা হচ্ছে সাতবেরিয়া এলাকা। আপনার নাম? লক্ষ্মীকান্ত দাস। এখানে স্থানীয়? হ্যাঁ, এখানে এই স্থানীয়। সমস্যা কি প্রত্যেক বছর ঘটে? প্রত্যেক বছর ঘটে। সমাধান হয়নি? না না না, আজকে তো কম আছে, আবার একটু পরে তো বাড়বে। ধন্যবাদ। এই রাজ্য সড়কের ওপর দিয়ে খুব সহজেই আরামবাগের সঙ্গে পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার একটা অংশ যোগাযোগ করা যায়, কিন্তু এদিন জল উঠে যাওয়ার জেরে এই সমস্ত এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেকেই গন্তব্যে বেরিয়েও পৌঁছতে পারল না, আবার অনেকে ঘুরপথে পৌঁছচ্ছে গন্তব্যে। তবে সকাল থেকে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা উপস্থিত রয়েছেন এলাকায়।